নমস্কার, ডক্টর এমিলি ব্যানার্জি, জেনেটিক কাউন্সেলর সম্পূর্ণ। আমি আপনাদেরকে এর আগে বলেছি যে রিকারেন্ট প্রেগনেন্সি লসের অনেক সময় একটা বড় কারণ হচ্ছে যে আমাদের বাবা মা যারা হচ্ছে এবং প্রেগনেন্সি লস হচ্ছে, আর্লি লস হচ্ছে, ট্রান্সলোকেশনস রয়েছে, ব্যালেন্স ক্রোমোজোমের মধ্যে পার্ট এক্সচেঞ্জ রয়েছে। তো এরকম ক্ষেত্রে তো বিভিন্ন ক্রোমোজোম তার ট্রান্সলোকেশন পয়েন্টের উপরে ডিপেন্ড করে আমরা জেনেটিসিস্টরা বলতে পারি যে মিসক্যারেজের চান্স কত, মানে ক্রোমোজোমের মধ্যে এরকম অসুবিধা হয়ে বাচ্চার অ্যানুপ্লয়েডি তৈরি হবে, ক্রোমোজোম নাম্বার ঠিক থাকবে না এবং মিসক্যারেজ হবে। এখন স্ক্রিনিং করে তো আমরা সেটা ধরতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট আমাকে বলেন, ম্যাম প্রেগনেন্সি তো আমার স্ক্রিনিং অবধি পৌঁছাচ্ছে না, 12 সপ্তাহ অবধি যাচ্ছে না, তো আমি তো দেখতেই পাচ্ছি না, কতবার এরকম জিনিসকে নেব। এটা ভীষণ কষ্টদায়ক, জানেন তো আপনারা যারা এক্সপেরিয়েন্স করেছেন তাদেরকে আমার বোঝানোর দরকার নেই যেটা মানসিক কতটা কষ্ট দেয়। সবাই উপায় জিজ্ঞাসা করেন, কি করে এড়াবো, কতবার মিসক্যারেজ নেব। তো যদিও এখানে ধরুন বেশিরভাগ ক্ষেত্রে মিসক্যারেজ এই ব্যালেন্স ট্রান্সলোকেশনে 40 to 50% একটা রিস্ক যেমন থাকে, একটা চান্স সবসময় থাকে যে 40 to 50% ক্ষেত্রে দাঁড়িয়েও যাবে। 40 to 50 থাকে মিসক্যারেজে, 50 to 60 থাকে দাঁড়িয়ে যাবার। তো এই রিস্কটা কতবার নেব সেইটা তো আমরা বাবা মারা সবসময় পারি না। তো এই ক্ষেত্রে আবার ধরুন মায়ের অনেক বয়সও হয়ে গেছে, তো তখন তো এমনিতে ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি রিস্কও বেড়ে গেছে, ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি রিস্ক বেড়ে গেছে, মেটার্নাল এজ বেশি হয়ে গিয়ে পেটার্নাল এজও বেশি, আবার ওই দিকে বেশ কয়েকবার আর্লি মিসক্যারেজ হয়ে গেছে। তাহলে কোনটা খুব ভালো হবে? আমি আপনাদেরকে এই ক্ষেত্রে সাজেস্ট করব আপনারা আইভিএফে আসুন, আপনাদের নিজেদের এমব্রায়ো ব্যবহার করুন, মানে নিজেদের গ্যামেট ব্যবহার করে এমব্রায়ো, সেলফ আইভিএফ আমরা বলি। আপনার ডিম এবং আপনার হাজব্যান্ডের স্পার্ম ইউজ করে এমব্রায়ো বানাই আমরা, বানিয়ে এই যে চেকটা আমরা প্রিনেটাল করছি না, যে বাচ্চাটা ঠিক মতো তৈরি হচ্ছে কিনা, ক্রোমোজোমগুলো বাচ্চার মধ্যে ঠিক আছে কিনা, এটা আমরা এমব্রায়োতে করতে পারি। আমরা একে বলি প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং অ্যানিউপ্লয়েডির জন্য, PGT-A। এমব্রায়োটা ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে ডে 5-এ, তার কিছু সেল থাকে ট্রফেক্টোডাম আমরা বলি, যেটা থেকে ভবিষ্যতে প্লাসেন্টা তৈরি হয়, আর ভিতরে ইনার সেল মাস যার থেকে আমাদের ফিটাস হয়। আমরা কিন্তু ওই ইনার সেল মাসকে ডিস্টার্ব করতে পারি না কোনোভাবেই, তাহলে এমব্রায়োটা আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা এই যে বাইরে ট্রফেক্টোডাম লেয়ার থেকে লেজার বায়োপসি করে 4 থেকে 10টা সেল নিয়ে এবারে কি করছি আমরা, তার মধ্যে ক্রোমোসোমগুলো ইউপ্লয়েড অ্যানুপ্লয়েডই কীভাবে রয়েছে, গেন লস কিছু আছে কিনা বা একদম ঠিক আছে কিনা সেটা রিপোর্ট করছি। এবারে ধরুন আপনার 7টা এমব্রায়ো তৈরি হয়েছে, ভালো, সব কটার আপনি টেস্ট নাই করতে পারেন, বাকি কটা ফ্রিজ করে রেখে 3টে বা 4টে টেস্ট আমরা করলাম এবং তার মধ্যে ভালো ইউপ্লয়েড এমব্রায়ো পেলাম। এটাও বলবো পুরোটাই আশা দিচ্ছি না, হতেও পারে যে আমরা ভালো ইউপ্লয়েড এমব্রায়ো পেলাম না, কিন্তু সেখানে এমব্রায়োকে ট্রান্সফার করে মিসক্যারেজ বা না বসা এই জায়গাটার কষ্টটা তো আমরা পেলাম না। সুতরাং যদি এড়াতে চাই অ্যানিউপ্লয়েডি জনিত যে সমস্যাগুলো হয়, তাহলে এইভাবে অ্যানুপ্লয়েডির জন্য এমব্রায়ো টেস্ট করে নিয়ে ইউপ্লয়েড এমব্রায়ো দিলে সেখানে বসার চান্সটা এমব্রায়োগি ইউটেরাসে যেমন বেশি হয়, তেমনি সুস্থ প্রেগনেন্সির চান্সটাও অনেক বেশি হয়। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাতে আমাকে জানান, আমি আছি উত্তর করার জন্য। নমস্কার।